আচ্ছা, একটু বলেন তো আপনার কি কি সমস্যা হচ্ছে? সমস্যা এক কারণে আমার কোনো জিনিসটা দাঁড়ায় না এবং কোনো পাওয়ার শক্তিশালী কিছু নাই। মাঝের একটা স্পিরিট আছে না, ইরেকটাইল ডিসফাংশন। স্পিরিটের জিনিসটা নাই, জিনিসটা নরম, মানে দাঁড়ায় না, ঠিক না শক্ত হয় না। না। একটু খুলে বলেন তো কেন এটা সমস্যা হচ্ছে? এই জ্বরে টাইফয়েডটার কারণে বুঝতে পারছি। জ্বর হয়েছিল? টাইফয়েড হয়েছিল। জ্বরের পরে কি আপনাকে অ্যান্টিবায়োটিক খাওয়া হয়েছিল এমন কিছু? মেলা কিছু খাইছি। মানে একটা অবস্থা খুব খারাপ হয়ে গেছে জ্বরে মানে বাঁচা না বাঁচা 18-19 দিন হুঁশ হয়নি মেডিকেলে। ও তারপরে স্বয়ং এমবি সাহেব আমাকে পাঠাই গেল রংপুর, পপুলার অন্নাপুর ক্যান্টে করি। 25 মিনিটে আমাকে এক মেশিনে ঢুকে চলো। আচ্ছা 5 মিনিট পরে একটা সিটি চলো, অন্য মানুষ গেলে মরি গেল হয়। আচ্ছা। যে ওই সিটি শব্দ। হ্যাঁ তারপরে 25 মিনিট খাওয়ার পর আমাকে বার করার ওষুধ পানি দিছে দুবে। হ্যাঁ। ওই ওষুধ পানি খাই তখন থেকে অ্যালার্ম ভালো, কিন্তু আমার এই জিনিসটা ক্ষতি। এই জিনিসটা আপনার আমার জ্বর ভালো হয়েছে, আপনি সুস্থ হয়েছেন, হ্যাঁ কিন্তু আপনার এই যে যৌন দুর্বলতা বা হ্যাঁ। আপনার যে পেনিস শক্ত হওয়া, হ্যাঁ এইটা আপনার মধ্যে চলে আসে। হ্যাঁ। এখন আর শক্ত হয় না? না, আচ্ছা, আগে ঠিক মতো শক্ত হতো? কঠিন ভালো। আগে এই যে আমি বিখ্যাত। বউ কয়টা আপনার? বউ একটা, কিন্তু আছে যেটা এইটার কারণে এইটার বিখ্যাত আমি। দিন 5 টাকা কাটতে দেই, এলে বাহাদুরি। বুঝেন হ্যাঁ, আমার হাত পা ধরে কান দেয় মহিলারা, দেখুন পুরু যায়। এখন আমি কাবু এই যে বেসল উপর চলিতম গাছ হয়, তাহলে কোন কাম হয়েছে বুঝতে পারছেন না। বেকসল কি বলে? তো ব্যাপারটা কি কি হয়ে গেল, কি হয়ে যায় আপনার? কিন্তু এই তো অসুখে হয়ে গেল এই দশা। আচ্ছা। অসুখে এই সমস্যা হয়ে গেল, হওয়ার পর 2 বছর হয়ে গেল। 2 বছরের ভিতরে 3 দিন কাম হয়ে যায় আপনার চাচির সাথে। 3 দিন। 3 দিন দুই তোমার বছর। ছিলেন? হ্যাঁ, ওয়ান টাইম এই যে পাগল না কি কয়, আমাকে এক লোক বুদ্ধি দিয়ে খেলে চলো। তা আজ যদি আজ 10টা 11টা খাইছে, কাল 10টা 11টায় 1 মিনিটে তো দাঁড়াইছে ওই দেখে সেই। আর দাঁড়ায় নেই না, এই আজকে মনে করি আজ 10টা 11টায় খাই, কাল 10টা 11টা 12টার সময় 1 মিনিটে তো দেখা দেবে। আপনার সেনসিটিভিটিটা না। তাইলে এখন কি আপনার স্পর্শ করলে, হাত দিয়ে স্পর্শ করলে শক্ত হয় না, যখন এই পাগলটা যদি আজ 10টায় খাই, কাল 10টা 11টায় 1 মিনিটে ভাগলো যে ঘোড়া দুটো বল পাগলু। হ্যাঁ ভাগলো বলে লাগলাম বাংলা ভাষায় ওইলে খাইলে ওই যে ছোট ছোট যে ছোট আছে হ্যাঁ, লম্বা আছে 25 টাকার বোতল। হ্যাঁ 14-15 ঘন্টা পর না দেখা দিবি। তাই তখন আমি ইচ্ছা করছি, তাহলে এই দিন মরি যায়নি, চিকিৎসার অভাবে তাহলে এতটা চিকিৎসা করছি কিন্তু কাজে লাগেনি। আপনার সেন্সেশন নষ্ট হয়ে গেছে আর কি। হ্যাঁ, হয়তো ওই রোগের কোনো জলসং কিছু হয়েছে, একটা সমস্যা, রং মিলানো ওইসব পড়ে না, এই বুঝতে পারছি আর কি। কিন্তু আশা আশা চিকিৎসা করছি কিন্তু কোনো কাজে লাগেনি। ওষুধ কিন্তু বহুত কেজি কিন্তু মেলা ওষুধ খাইছি, এই মামু জানে, মেলা দাঁত দেখাইছে গেছে। আপনি সুস্থ হবেন, ভয়ের কোনো কারণ নাই, তবে একটু সুস্থ হতে সময় লাগবে। কিছু বিষয় আপনি খেয়াল করবেন। এমনি এই যে মানে ধরেন অনেক কষ্ট করলে স্ট্রং হইলো, তখন কি টাইমিং থাকে, মানে সময় থাকে? বেশিক্ষণ 1 মিনিট এক মিনিট কোনো দিন 1 মিনিট দাঁড়ায়, কিন্তু আমি তো মানে গরু কিনি বেড়াই, পাতার বাড়ি হয়, হাট বাড়ি হয় মানে 20টা বের হয় না। বের হয় না থাকার থাকা 3 দিন দিয়ে থাকিছি। থাকিছি। হ্যাঁ, বাড়িছে। বেরিয়েছে হ্যাঁ, 3 দিন দিয়ে থাকিছি। পাগলু খাই, কিন্তু জিনিসের হিট কম, পাওয়ার কম। এরপরে আরো ওয়ান টাইম খাইছেন নাকি? না, এই যে ডাক্তারের ওষুধ খাইলেন, ওই যে যেটা কোনো ফায়দা হয়নি। ওইটা খাই কোনো না, কোনো কোথায় কইনি, মানে কোনো অনুভূতি আসে নাই, না আহ্বান আসে নাই? না। ডাক্তার কালকে আমি চড়াই ফেলে দিবে যাই কাল ডাক্তার। হ্যাঁ, এই বেটা টাকা 3000 নিয়ে লোক ওষুধ দিল। আমাদের গ্রামের ছিল ডাক্তার গ্রামে ছেলে 1.5 মাসের চিকিৎসা করছি, 15 দিনে আমি বুঝা পাবো। মারতে চাইছিল সেটাকে মারতে চাইছি আমি, টাকা দিয়ে 3000 নিল বেটা, টাকা ওষুধ কই বেটা, কাজ কই। পরে বুঝছেন পরে কথা চাচা আমাদের চিকিৎসা আমি ঠেকাই দিছি। 1 মাস চিকিৎসা নিচ্ছেন না বেশি? 1.5 মাস হয়েছে এদের করে, আরো অন্য ডাক্তার আরো দেখাই দিই। আচ্ছা 3 মাস করে খাই, 4 মাস করে খাই, 2 মাস করে। আচ্ছা। ঘুম কেমন হয়? ঘুম প্রচুর, এতে আমার কোনো সমস্যা নেই। ঘুম, খাওয়া দাওয়া সামান ঠিক। আমার ওদের মেজাজ কেমন? না, এতে তো আমার পক্ষে ঠিক, সমস্যা নেই। পায়খানা কেমন? সামান ক্লিয়ার। যদি কাজ কাম সব ভালো সামান ভালো, সব করতে পারে চতুর্পাকে ভালো, তামান ভালো, খালি আমার ওইটাই দুর্বল, এছাড়া অন্য কোনো নয়। শক্তিশালী এখনো 2টা পুরুষ 3টা পুরুষ আমার সাথে পারবে না।
আপনার ওষুধগুলো খাওয়ানোর পরে আপনার অনুভূতি নষ্ট হয়ে গেছে, এটা সুস্থ হতে সময় লাগবে। হ্যাঁ ধরে রাখেন বছর খানিক লাগতে পারে, তাড়াহুড়া করা যাবে না। তবে আপনি সুস্থ হবেন, আবার আগের মতো হবেন, হ্যাঁ তবে আমাকে ওই টাইমটা দিতে হবে। হ্যাঁ আর হ্যাঁ হচ্ছে যে আপনার যে এই যে কিছু আপনাকে যে ট্রিটমেন্ট দিয়েছে, এই ট্রিটমেন্ট দেওয়াতে আপনার পেনিসের যে ইরেকশন অনুভূতি, এই অনুভূতিটা নষ্ট করে ফেলেছে। হ্যাঁ আচ্ছা, এটা আসলে একটা ব্রেনের সাথে সম্পর্ক। তো এখন ব্রেনের যে সেলগুলোর সাথে আপনার পেনিসের সম্পর্ক রয়েছে, এটা আপনাকে রিকভার করতে একটা সময় লাগবে। হুম এর জন্য আমি আপনাকে কিছু বিষয় বলি। একটা হচ্ছে আপনি প্রচুর ব্যায়াম করবেন। ব্যায়াম হুম। ব্যায়াম তো আমি সবসময় কাজ করি, কাজ করবো, জমি বাড়িতে কাজ করবো করে। সবসময় কাজ থাকি। ব্যায়াম করবো। আমি যে কাজ ফরম দেই তার ব্যায়াম একটা হ্যাঁ। কাজ ধরেন একজন মানে হচ্ছে ধরেন কাজ করলে শরীর ব্যায়ামের কিছু হয়, হুম কিন্তু জমি বাড়িতে কাজ করে না, জমি বাড়িতে যে লোক কাজ করে সকাল সন্ধ্যা কাজ করি। আপনি একটু বুক ডাউন দিবেন। কিছু ব্যায়াম আছে যেগুলো খুব দরকার, হুম বুক ডাউন দিবেন। একটু 10 মিনিট একটু দৌড়াদৌড়ি করবেন। দৌড়াদৌড়ি করলে হয় কি, আপনার রক্ত চলাচলটা বৃদ্ধি পায়, শরীরের সব স্থানে রক্তটা যায়। আপনার এই জন্য আপনার অনুভূতিটা বাড়বে। আপনার যেহেতু অনুভূতি কমে গেছে না, আপনি ব্যায়াম করবেন, একটু দৌড়াদৌড়ি করবেন 10 মিনিট, ফজরের পর একটু 10 মিনিট দৌড়াদৌড়ি করবেন। আর একটু খবরদার ভুলে ওয়ান টাইম খাবেন না। না ওই যে পরীক্ষা করার কারণে মানুষ কইছিল আমার পাতায় জল এই এতদিন ওষুধ আছে এখনো ভালো হয়নি। আচ্ছা খাদিন এটা আজকে না মানুষ আইন দেয়, এই 2 দিন 3 দিন খেয়েছি। হ্যাঁ 2 দিন 3 দিন 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট কাম হয়েছে, আর খাই না। মানে ডাক্তাররা কয় খবরদার মুখ দিবেন না, আর ক্ষতি, আর খাই না। আপনি তো বাইচে আছেন, এটাও পরে হ্যাঁ। কিডনি ড্যামেজ হয়ে শহীদ হয়ে গেছে। হুম আচ্ছা, আমি আপনাকে যে ওষুধগুলো দেবো, এই ওষুধগুলো আপনি নিয়মিত খান। বাকিটা আল্লাহ ভরসা, আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, মোটামুটি 2-3 মাসে কোনো একটা রেজাল্ট পাওয়া যাবে। রেজাল্ট পাবে 2-3 মাসে একটা রেজাল্ট আসবে, হ্যাঁ, কিন্তু সুস্থ হইতে সময় লাগবে। ওইটা আসলে তো মন শান্তি। হ্যাঁ